দেখেছি। শুধু একবার বলো আল্লাহ নবীকে মনে প্রাণে ভুলে যাচ্ছি, আল্লাহ নবীকে আমি ভালোবাসি না, এতটুকু বলো, আমি সব কষ্ট তোমার বন্ধ করে বলবো না রে, বলো সুবহানাল্লাহ। তখন বেলাল বলে আমার জান গেলে আল্লাহ ছাড়াও বলবো না রে, রক্ত কণিকা ঘোড়ার পায়ে বেঁধে আর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ে বেঁধে টেনে হিচড়ে মরুভূমিতে নিয়ে চলে যাচ্ছে। সারা শরীর রক্তাক্ত, ওই রক্তাক্ত শরীরে লবণ ঘষে ঘষে দিচ্ছে আর বলছে বেলাল এখনো সময় আছে, বলো তুমি ভুলবে? বলছে না আমি পারবো না, নবীকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। তো তারপরে তাকে আরো কত কষ্ট দেওয়া হলো, কৃতদাসের বিনিময়ে ছাড়ানো হলো। বেলালকে বলা হলো হে বেলাল তুমি ইসলামের জন্য অনেক কিছু করেছো, ইসলাম সহ্য মানে ইসলাম কবুল করার জন্য অনেক কষ্ট সহ্য করেছো, আজ থেকে তোমাকে মহা সম্মানিত করা হলো, যাও আজ থেকে তুমি কাবার মুয়াজ্জিন হয়ে গেলে, যাও বেলাল আযান দাও, বলো সুবহানাল্লাহ। কোন বেলাল? যে বেলাল আযান না দিলে আরশে আজিমে ভোর হতো না, বলো সুবহানাল্লাহ। আহারে হযরতে নবী আমার একদিন যেদিন মিরাজে গিয়েছিলেন, গিয়ে জান্নাতের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার পায়ের আওয়াজ পেলেন, পায়ের হাঁটার আওয়াজ। ফিরে এসে নবী বেলালকে বলছে হে বেলাল তুমি কি এমন আমল করো বলো তো, আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের শব্দ শুনে আসলাম। বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তেমন কিছু তো আমল করি না, এই নামাজ কালাম আদায় করি, আপনাকে মনে প্রাণে ভালোবাসি, তাসবিহ পড়ি, এগুলোই করি। বলছে না এগুলো থেকেও তুমি একটা অন্য একটা আমল করো, গোপন আমল। কি আমল বলো তো? তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আমল বলতে এটাই, আমার যখনই ওযু নষ্ট হয়ে যায়, যখনই আমার ওযু নষ্ট হয়ে যায় আমি বেলাল সাথে সাথে ওযু করে নেই, নিয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। নবী আমার তখনই বললেন এই আমলের জন্যই আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের শব্দ পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। দেখুন এই আমলটা কত গুরুত্বপূর্ণ, আমরা যারা আছি চেষ্টা করব ইনশাআল্লাহ ওযু নষ্ট হয়ে গেলেই সাথে সাথে ওযু করে নেব। সর্বদা মৃত্যুর জন্য রেডি থাকতে হবে, যে এই বুঝি আমার মৃত্যু চলে আসলো, এই বুঝি চলে আসলো, ওযু অবস্থায় থাকবো ইনশাআল্লাহ। ওযু নষ্ট হয়ে যেতেই পারে, আবার ওযু করে নেব, কত নষ্ট হবে আবার ওযু করে নেব ইনশাআল্লাহ, চেষ্টা করব। আর মা বোনেরাও ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন, ওযু অবস্থাতে রান্না বাড়া করবেন, ওযু অবস্থাতে আপনার সন্তানকে দুগ্ধ পান করাবেন। আল্লাহ চাইলে আপনার সন্তান আল্লাহর মাহবুব হতে পারে, প্রিয় হতে পারে। হযরতে আজমিরের খাজা পীর সাহেবের নাম শুনেছো না মানা তোমরা? আজমিরের খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষে সর্বপ্রথম ইসলাম এনেছিলেন, আপনারা শুনেছেন আজমিরের পীর সাহেব। তো সেই আজমিরের পীর সাহেবের একটা ছোট্ট একটা কথা বলি। তিনি ইসলামের প্রচার করতে গেলেন। একদা তিনি 15 দিনের সফরে বার হলেন। বাড়িতে এসে আম্মাজানকে বলছেন আম্মাজান আমার এবার প্রায় 7,000 মানুষ আমার মানে কথা শুনে তারা ইসলামের কলিমা দাওয়াত পেয়ে তারা মুসলমান হয়ে গেছে। আম্মাজান বলল এ মঈনুদ্দিন এটা তোমার কথা না, এটা তোমার জন্য হয়নি, তুমি যে মুখ দিয়ে বলেছো এটা শুধু তোমার জন্য না, এটা হলো আমার জন্য হয়েছে। কেন? ওসিলাটা কি? তুমি যখন আমার গর্ভে ছিলে মঈনুদ্দিন আমি বিনা ওযুতে কোনোদিন তোমাকে দুগ্ধ পান করাইনি, আজ যে তোমার মুখ দিয়ে যা বার হচ্ছে তাই মানুষের ভালো লাগে, যা বলছো সেটাই তাসির হয়, যা বলছো সেটাই মানুষ মেনে নিয়ে ইসলাম গ্রহণ করছে। এটা হলো সেই দুধ পান করিয়েছিলাম ওযু অবস্থায়, তার ফলে এটাই হচ্ছে। তো বলুন সুবহানাল্লাহ। ওই জন্য মা বোনেরা আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করবেন ওযু অবস্থায় থাকতে। তো তারপরে শেষ ছন্দের দিকে যাচ্ছে, কি ঘটলো শুনুন। তো যখন আজান দিত বেদিন নাসরা হাসাহাসি করত, এই কথা নবীর কানে বলল সাহাবারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেলাল তুতলা ও আজান দেয়, তখন সবাই হাসাহাসি করে। তখন সেই বেলালের জায়গায় তার বিশ্ব নবীর চাচা আবু হামজা রাদিয়াল্লাহু আনহুকে মানে দায়িত্ব দেওয়া হলো। কিন্তু কি ঘটলো শুনুন। মানে তোমরা শুনছো তো মন দিয়ে, কেমন শুনছো? একবার তাকবীর দাও তো দেখি, নারে তাকবীর, মাশাআল্লাহ, আরো একবার দাও নারে তাকবীর। আচ্ছা সবাই দেখছি খুব জোরে জোরে দিচ্ছে না, আমার মনে হয় কাউকে খেতে দেয়নি দুপুরবেলা। আম্মু দুপুরবেলা মনে হয় ভাত খেতে দেয়নি। কার খেতে দেয়নি একটু দেখি তো, বাচ্চাদের কার ভাত খেতে দেয়নি? ও আল্লাহ, কার খেতে দিয়েছিল দেখি একটু, দুপুরবেলা ভাত খেয়েছিলে কে? ও আল্লাহ, সবাই খেয়েছিলে? কই দেখি দুজন, তোমরা খাওনি মানা?
খেয়েছিলে? তুমি খেয়েছিলে? তুমি দুপুরে ভাত খাওনি? কি সর্বনাশ! কি খেয়েছিলে? খাবার? খাবার খেলে হবে না, হাত নামা। খাবার বেশি খাওয়া যাবে না, খাবার খেলে শরীর দুর্বল হয়ে যাবে, তাই তো? ভাত বেশি করে খেতে হবে। ভাত বেশি খেলে শরীর স্ট্রং থাকবে এবং পড়াশোনায় মন বসবে, সবকিছু ভালো লাগবে। আর খাবার খেলে আরো অসুবিধা। আর আমি আর কি জ্ঞান দেবো, আমার যা শরীরের অবস্থা। আর আমাদের হবে না কেন? আমাদের তো রাত জাগা পড়ে, ওই জন্য আমরাও ভাত খাই সুন্নতি নিয়মে, চেষ্টা করি যতটুকু চেষ্টা করা। সুন্নতি নিয়ম কি? 3 আঙুলে ভাত তুলতে হবে, 5 আঙুলে গালে দিতে হবে। ভাত দেখলাম আর গপ গপ করে খেয়ে ফেললাম, তা করলে হবে না। সুন্নতি নিয়মে আস্তে আস্তে খেতে হবে, চাবিয়ে চাবিয়ে, তাহলে হজম হবে। রাত জাগা কাজটা অনেক কষ্টের কাজ, আপনারা জানেন। যারা রাত জাগে তাদের শরীরটা অনেক মানে অত সহজে অত ভালো থাকে না, এটা একটা ব্যাপার। আর আমরা এই যে গাই, আমি যে ছোটবেলা থেকে গাইছি, সুর টেনে 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 প্রেশার, ওই জন্য যারা সুর টানে, যারা গায়, বেশিরভাগ দেখবে সব হালকা, তাই তো নাকি? যারা গজলের শিল্পী বেশিরভাগ দেখবে সব হালকা হালকা মতো। তো ওই রকম অনেক প্রেশার পড়ে শরীরে, ওই জন্য যেমন আছে আলহামদুলিল্লাহ, যেমন আছি আলহামদুলিল্লাহ। একটানা যদি 1 ঘন্টা গজল বলতে দেওয়া হয়, ইনশাল্লাহ টেনে দেবো, তাই তো নাকি? আমাকে যদি বলা হয় আলামিন এখান থেকে কিছু দূর দৌড়িয়ে যাও, আমি যাব, দৌড়ে যেতে পারবো। একটা মোটা লোককে বলো তো দেখি আপনি একটু দৌড়ে যান, কিছু দূর গিয়ে হাঁপিয়ে যাবে, যাবে না? যাবে। তো আল্লাহ আমাদের যেমন রেখেছে আলহামদুলিল্লাহ, সর্বদা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি। শুনলেন আমার কণ্ঠে, আসছে আমাদের কারিমুল্লাহ গাজী, তার কণ্ঠে শুনুন। তারপরে আমি আসছি, আস্তে আস্তে অনুষ্ঠান শেষের দিকে যাব। মৃত্যুর গজল বলবো, ওদিকে ইউসুফ জুলেখার কাহিনী শোনার জন্য মা বড়রা আছে বসে, ইনশাল্লাহ শোনাবো।